হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে এসেছে আমার কালেকটিভসের জন্য। ডিভাইন আমার কালেকটিভের জন্য কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, থ্রি অফ কাপস, কুইন অফ কাপস, বটম অফ দ্য ডেক থেকে দ্য স্টার, দেন নাইন অফ কাপস, কাপসের এনার্জি, মানে ইমোশনে আপনাদের ব্যালেন্স আসতে দেখা যাচ্ছে। আপনাদের নার্চার করা হচ্ছে, ইমোশনালি আপনাদের স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে। কোনো রকম কোনো ইমোশনালি আপনারা যদি মানে ড্রেন ফিল করছিলেন, সেখান থেকে আপনাদের বের করে নিয়ে আসা হচ্ছে। নেক্সট কার্ড নিয়ে নেব। স্টাক সিচুয়েশন থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। যারা স্টাক সিচুয়েশনে ফেসেছিলেন, টক্সিক এনার্জির সাথে ডিল করছিলেন, তাদেরকে এই এনার্জি থেকে কিন্তু বের করে নিয়ে আসা হচ্ছে। একটা পিসফুল এনার্জিতে আপনারা আসতে চলেছেন, যেখানে আপনারা মানে পিসফুলি লাইফ লিড করতে পারবেন এবং ক্ল্যারিটি থাকবে আপনাদের লাইফে। যেখানে আপনারা ক্ল্যারিটি পাচ্ছিলেন না, সেখানে আপনাদের ক্ল্যারিটি পেতে দেখা যাচ্ছে। নেক্সট জেনে নেব, প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, দ্য মুন। তো সত্য আপনাদের সামনে আসতে চলেছে। কোনো ব্যক্তিকে নিয়ে, কোনো সিচুয়েশন নিয়ে আপনাদের মধ্যে কোনো রকম কোনো ডাউট থাকলে সে ডাউট ক্লিয়ার করে দেওয়া হচ্ছে আপনাদের। নিজের বাউন্ডারিজকে স্ট্রং রাখতে বলা হচ্ছে। মুড সুইং হতে পারে এখানে অনেক কালেকটিভসের, তো সেখান থেকে একটু নিজেকে ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসবেন। মুড সুইং থেকে বাঁচুন। এটা অনেক কাজের ক্ষেত্রে প্রবলেম মানে ক্রিয়েট করে, কেরিয়ারে প্রবলেম ক্রিয়েট করে, রিলেশনশিপে প্রবলেম ক্রিয়েট করে, সব দিক দিয়ে প্রবলেম ক্রিয়েট করে মুড সুইং। তো নিজের ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসা কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন। ওকে, টেম্পারেন্স। আপনাদের লাইফে ব্যালেন্স আসছে। অ্যাঞ্জেলের বলুন, ডিভাইনের বলুন, অনেক অনেক সাপোর্ট আপনাদের সাথে রয়েছে। আপনাদের হার্ট চাকরা হিল হচ্ছে। নিউ বিগিনিং তো অবশ্যই আসছে, যেখানে আপনারা স্টেবল লাইফ পাবেন। যাদের লাইফে স্টেবিলিটি ছিল না, তাদের লাইফে স্টেবিলিটি আসতে চলেছে। আপনাদের লাইফে গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস আসছে। ওকে, দ্য হ্যাংম্যানের এনার্জি থেকে আপনাদের বলা হচ্ছে যে যারা হ্যাং এনার্জিতে রয়েছেন বা কোনো ক্ল্যারিটি পাচ্ছিলেন না, বা আপনারা সব দিক দিয়ে যোগ্য কিন্তু সেই যোগ্য জায়গাতে নিজেকে নিয়ে যেতে পারছিলেন না, অনেক হার্ডওয়ার্ক করার পরেও আপনারা সেই জায়গাটা পাচ্ছিলেন না, যে জায়গাটার জন্য আপনারা এতটা স্ট্রাগল করছেন। তো জেনে নেব যে এই যে স্ট্রাগল আপনারা করছেন হ্যাংম্যানের এনার্জি থেকে, সেটা সেই জায়গাটা আপনারা পাবেন কিনা বা কবে পেতে চলেছেন। ডেট এক্স্যাক্ট আসে না, বাট একটা সময়সীমা দিয়ে দেওয়া যায় ট্যারো রিডিং থ্রু, যে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে আপনাদের লাইফে সেই সাকসেসটা আপনারা অ্যাচিভ করতে পারবেন। তো সেখানে সময়সীমাটা বা মান্থ বলা যেতে পারে, কিন্তু এক্স্যাক্ট ডেট বলা যায় না। তো আমার কালেকটিভসের লাইফের হ্যাংম্যান এনার্জি কবে এন্ড হচ্ছে এবং কবে আমার কালেকটিভ সাকসেসফুল লাইফে প্রবেশ করতে পারবে, প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, সাকসেসফুল লাইফে আপনাদের তো নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু বিভিন্ন রকম প্রসেসের মধ্যে দিয়ে আপনাদের নিয়ে যাওয়া হচ্ছে। এখানে এই যে কার্ডটার মানে দেখছেন, 5 অফ ওয়ান্ডস, নিজের সাথে নিজের লড়াই হতে পারে, নেগেটিভিটির সাথে লড়াই হতে পারে। নিজের মধ্যে যে নেগেটিভিটি রয়েছে সেই নেগেটিভিটিকে রিলিজ করতে বলা হচ্ছে আপনাদের। তাহলে আপনারা যে জায়গাটা পেতে চাইছেন নিজের জন্য, সেই জায়গাতে যেতে পারবেন। তো আপনাদের মধ্যে অনেক নেগেটিভিটি রয়েছে, আমি বলবো না যে টক্সিক। অনেক সময় নিজেকে ডাউট করা, নিজের পাওয়ারকে নিয়ে ডাউট করা, আপনারা এই স্থানে থাকার যোগ্য কিনা, নিজের যোগ্যতা নিয়ে নিজে একটা প্রশ্ন নিজের মাইন্ডে নিয়ে আসেন। তো এই যে এটাও কিন্তু নেগেটিভিটি, নিজের সম্পর্কে নেগেটিভ ধারণা রাখা, এটাও কিন্তু নেগেটিভিটি। তো এই রকম নেগেটিভ থিঙ্কিং গুলোকে নিজের সম্পর্কে, এগুলোকে রিলিজ করতে বলা হচ্ছে আপনাদের। এখানে এই কার্ডের মানে কিন্তু লড়াই করতে নেমে যাওয়া নয়, নিজের নেগেটিভিটির সাথে লড়াই করে একটা পজিটিভ লাইফের দিকে মুভ করা। ওকে, নেক্সট আপনাদের টিম ওয়ার্ক করতে বলা হচ্ছে, বা আপনাদের টিম ওয়ার্কের কোনো সুযোগ আসতে চলেছে, যেখানে আপনারা টিম ওয়ার্ক করবেন এবং আপনাদের কনফিডেন্টে আপনারা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। টিম ওয়ার্ক আপনাদের লাইফে সোল ফ্যামিলি নিয়ে আসবে, গ্রোথ নিয়ে আসবে, সাকসেস নিয়ে আসবে। কোনো এমন কিছু প্রজেক্ট আপনারা পেতে চলেছেন যেখানে আপনাদের টিম ওয়ার্ক করতে দেখা যাচ্ছে। 2 অফ পেন্টাকলস, আমি কার্ডগুলো বলে দিই। 2 অফ পেন্টাকলস, বাকি কার্ডগুলো তো বলেছি। 9 অফ ওয়ান্ডস,
5 অফ ওয়ান্ডস। স্টাক সিচুয়েশন থেকে নিজেকেই কিন্তু ফোর্সফুলি বের করে নিয়ে আসতে হবে। ডিভাইন আপনাদের পুশ করতে পারে যে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য, কিন্তু বের হয়ে কিন্তু আপনাদেরই আসতে হবে। তার জন্য আপনাদেরই অ্যাকশন নিতে হবে। তো যেভাবে ডিভাইন আপনাদেরকে নিয়ে যাচ্ছেন সেভাবেই যান। সেখানে আর কোনো রকম কোনো ডাউট এনার্জি নিয়ে আসবেন না যে হ্যাঁ না হবে না হবে, এরকম দরকার নেই। দেখছেন যে সামনে একটা সিচুয়েশন রয়েছে, এটাকে আপনাকে পার করতেই হবে। তো সেটাকে পার করার জন্য যাবতীয় যা দরকার আপনাকে কিন্তু সেটা করতে হবে। নিজেকে একটা নেগেটিভ জায়গা থেকে বের করে নিয়ে আসার জন্য যা যা প্রয়োজন সেটা আপনাদেরকে কিন্তু করতে বলা হচ্ছে। নেগেটিভিটির মধ্যে থেকে কোনোদিনও আপনারা পজিটিভিটিকে খুঁজেও পাবেন না, আপনাদের লাইফে পজিটিভিটি পৌঁছতে পারবে না। তার জন্য নিজেকে পজিটিভ হতে হবে, নিজের মাইন্ডকে ঠিক রাখতে হবে এবং নিজের কাজকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। তাহলে আপনারা পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। নিজেকে নেগেটিভ ভাবলে কখনোই পজিটিভিটি আপনাদের কাছে আসবে না, কখনোই সাকসেস গ্রোথ আপনাদের দিকে আসবে না। ডিভাইন তাকে হেল্প করেন যারা নিজের হেল্প করতে চান, যারা নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চান, যারা নেগেটিভিটি থেকে মুক্ত হতে চান, ডিভাইন তাদেরই হেল্প করেন। ওকে, এস অফ পেন্টাকলস, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে আপনাদের লাইফে, নিউ ডোর ওপেন হচ্ছে আপনাদের জন্য, কোনো নতুন অপরচুনিটিস আপনাদের দিকে আসতে পারে যেটা আপনাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে, আপনাদের ফাইন্যান্সে গ্রোথ নিয়ে আসবে, আপনাদের হ্যাপি ফিল করাবে। একটা স্টেবল হ্যাপি লাইফ আপনাদের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে। আপনারা ম্যানিফেস্ট করেছেন এরকম একটা লাইফ, তো এরকমই লাইফ আপনাদের দিকে আসতে চলেছে। এবং ডিভাইন আপনাদের দিকে কোনো প্রপোজাল নিয়ে আসতে চলেছেন। অবশ্যই ডিভাইন কোনো ব্যক্তি দ্বারা আপনাদের দিকে কোনো প্রপোজাল সেন্ড করবেন। সে আপনাদের সোল ফ্যামিলির একজন হতে পারে, যে আপনাকে ফাইন্যান্সিয়াল গ্রোথে কিন্তু হেল্প করবে। হ্যাঁ, কাজ আপনাদেরই করতে হবে, কিন্তু আপনাদেরকে সাপোর্ট করতে কেউ আসছে, আপনাদের আইডিয়াতে কোন রকম হেল্প করতে আসছে, বা আপনারা কাজটাকে কিভাবে করলে আপনারা আরো বেশি লাইফে গ্রো করতে পারবেন, মানে আপনাদের সাপোর্ট করতে আসছে, কিন্তু কাজ আপনাদেরই করতে হবে। ওকে, নাইট অফ ওয়ান্ডস, তো আপনাদের ফায়ার সাইন হতে পারে, আপনাদের অ্যাকশনে আসতে দেখা যাচ্ছে, আপনাদের অ্যাকশনে আসতে দেখা যাচ্ছে, স্টেবল লাইফের দিকে আপনারা যাওয়ার জন্য অ্যাকশন নিতে চলেছেন এবং দ্রুত গতিতে আপনাদের দিকে কিন্তু কোনো অ্যাকশন আসছে। মানে আপনারা সিদ্ধান্ত নেওয়ার সময়টা সেভাবে পাবেন না যেভাবে আপনারা এতদিন পেয়ে এসেছেন। তো খুব দ্রুত কোনো সিদ্ধান্ত আপনাদের নিতে হতে পারে, এরকম কোনো সিচুয়েশন আপনাদের সামনে আসতে চলেছে। তো একটু প্রিপেয়ার হয়ে যাবেন রিডিংটা শোনার পর। যদি আপনারা রিডিংটা শুনে থাকেন তো অবশ্যই নিজেকে প্রিপেয়ার করে ফেলুন যে দ্রুত কোনো সিদ্ধান্ত আপনাদের নিতে হতে পারে। তো একটু ভেবে চিন্তে নেবেন, ইনটিউশনকে জিজ্ঞেস করবেন যে হ্যাঁ এই সিদ্ধান্তটা আপনাদের জন্য সঠিক কিনা, তারপরে কিন্তু আপনাদের সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। তবে এটা ভুল সিদ্ধান্ত হচ্ছে না, যা কার্ড বলছে ভুল সিদ্ধান্ত আপনারা নিতে যাচ্ছেন না, কিন্তু আমি তা সত্ত্বেও বলবো যে একটু যাচাই করে নেবেন, ইনটিউশনকে জিজ্ঞেস করে আপনাদের কোনো সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। সেটা যদি আপনাদের জন্য সঠিক হয় অবশ্যই সেই সিদ্ধান্ত নিন, সেটা যদি আপনাদের জন্য সঠিক না হয় অবশ্যই কিন্তু সেই সিদ্ধান্ত থেকে নিজেকে বিরত রাখুন। ওকে, হুইল অফ ফরচুন, এর থেকে ভালো কার্ড আর কি হতে পারে। আপনাদের লাক আপনাদের সঙ্গে থাকছে, আপনাদের লাক আপনার ফেভারে কাজ করবে, আপনাদের সময় চেঞ্জ হতে চলেছে, সময় চেঞ্জ হতে চলেছে এবং যে যেমন কর্মা ক্রিয়েট করেছেন তেমন কিন্তু রেজাল্ট পেতে চলেছেন। মানে ভালো কর্মা যারা ক্রিয়েট করেছেন তারা ভালো রেজাল্ট পেতে চলেছেন, যারা অসৎ পথে ছিলেন, ব্ল্যাক মানি আর্নিং এর দিকে যাদের ঝোঁক ছিল তারা সেভাবে রেজাল্ট পেতে চলেছেন। তো সেই কারণে বলছি যে কর্মা ঠিক রাখুন, কার্মিক সাইকেল তৈরি করবেন না, কার্মিক ব্যাগেজেস নিয়ে চলবেন না, সেটাকে ক্লিন করুন, সেটা নিয়ে চললে আপনাদের কর্মা আরো কিন্তু দিন দিন ইনক্রিজ হবে এবং আপনার কার্মিক সাইকেলে ফেসে থাকবেন। টক্সিসিটিসের সাথে লড়াই করতে করতে আপনাদের টাইম কিন্তু পার হয়ে যাবে। তো সেটা না করে আপনাদের সৎভাবে নিজের অরাকে ক্লিন করে অরা প্রোটেকশনের মাধ্যমে যেতে বলা হচ্ছে। অরা প্রোটেকশনের মাধ্যমে আপনারা যান, তাহলে দেখবেন যে আপনারা লাইফে যে ব্যালেন্স চাইছেন সে ব্যালেন্স আসছে, যে অ্যাকশন নিয়ে আপনারা লাইফে এগোতে চাইছেন সে অ্যাকশন নেওয়ার স্ট্রেংথ আপনাদের মধ্যে আসছে, আপনাদের নলেজ গেইন হতে দেখা যাচ্ছে, যে বিষয়ের প্রতি আপনারা কাজ করছেন সে বিষয়ে আপনাদের আরো বেশি নলেজ গেইন হতে দেখা যাচ্ছে এবং আপনাদের ইন্টারেস্ট বাড়বে সেই বিষয়ে আরো বেশি নলেজ গেইন করার। আপনাদের মধ্যে সেই মানে বলে না যে একটা খিদে, একটা জ্ঞান নলেজ গেইন করার একটা খিদে জন্মাচ্ছে আপনাদের মধ্যে, তো যেটা আপনাদেরকে আপনাদের সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে, আপনাদের গোল অ্যাচিভমেন্টের দিকে নিয়ে যাচ্ছে। আপনাদের লাইফে অবশ্যই সুখ সমৃদ্ধি আসছে। আপনাদের বৃষভ রাশি হতে পারে, সিংহ রাশি হতে পারে, কন্যা রাশি হতে পারে, মিথুন রাশি হতে পারে, মেষ রাশি হতে পারে। তো অবশ্যই আপনাদের দিকে কিন্তু ব্যালেন্স আসছে, সুখ সমৃদ্ধি আসছে এবং অ্যাকশন নেওয়ার সময় এটা আপনাদের জন্য। আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে এবং ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে।
সেটা যে কোনো কিছু হতে পারে। আপনারা ভালো গান জানেন, আপনারা ভালো রান্না জানেন, আপনারা ভালো ডান্স পারেন, ক্রিয়েটিভ আইডিয়ার ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। এরকম কোনো ক্রিয়েটিভ স্কিলে যদি আপনারা দক্ষ হয়ে থাকেন, অবশ্যই অ্যাকশন নিন। এটা কিন্তু তাদের জন্য ভীষণ ভীষণ খুব ভালো সময়। তো এটাকে কিন্তু কখনো হাতছাড়া করবে না। এই সময়টাকে ভালো জায়গায় নিয়ে যান, ভালো দিকে নিয়ে যান। নিজের ওপরে কাজ করে নিজের স্কিলের ওপরে আরো দক্ষতা অর্জন করতে আপনাদের বলা হচ্ছে। পেজ অফ কাপস, এখানে অনেকেই চাইল্ডিশ এনার্জির মধ্যে রয়েছেন, মানে ইয়ং এনার্জি অবশ্যই বলবো, যারা খুব এনার্জেটিক ভাবে কাজ করতে ভালোবাসেন। তো আপনাদের যে এনার্জেটিক্যালি যে আপনারা কাজ করবেন, সেই কাজটা আপনাদের সামনে আসছে। নতুন প্রজেক্ট আপনারা পেতে চলেছেন, যেখানে আপনারা নিজের এনার্জিকে সম্পূর্ণভাবে দিতে পারবেন এবং আপনারা পিসফুলি কাজটাকে শুরু করে আবার পিসফুলি কাজটাকে এন্ডও করতে পারবেন। মানে আপনাদের এনার্জেটিক থাকতে দেখা যাচ্ছে এবং এনার্জেটিক থাকার সাথে সাথে আপনার লাইফে সাকসেসকেও কিন্তু অ্যাট্রাক্ট করতে চলেছেন, সাকসেসফুল লাইফ লিড করতে চলেছেন। যারা লাইফে মানে সবে মাত্র কেরিয়ার শুরু করেছেন, কেরিয়ারের দিকে গেছেন, তো তাদের লাইফেও কিন্তু সাকসেস আসছে। ঠিক আছে, প্রথমে যে সাকসেস আপনারা চেয়েছেন হয়তো সেটা কোনোভাবে পসিবল হয়নি, কারণ অনেক সমস্যা হয়। ঠিক আছে, নতুন কোনো কেরিয়ারে যখন আমরা যাই বা আপনারা যান, তখন অনেক সমস্যার সামনাসামনি আমাদের হতে হয়, আপনাদের হতে হয়। তো সেখান থেকে কিছু শেখার থাকে, কিছু মানে শিখতে হয় আমাদের। ঠিক আছে, আমাকেও হতে হয়েছে, ঠিক আছে, আপনাদেরও হয়তো হতে হয়েছে, সবাইকে হতে হয়। তো সেখান থেকে কিছু শেখার থাকে, ডিভাইন কিছু শেখাতে চান সেই সুযোগটা থেকে বা সেই সিচুয়েশনটা থেকে। তো সেটাই হয়েছে, আপনারা অনেক সিচুয়েশন থেকে অনেক কিছু শিখেছেন। নেগেটিভ সিচুয়েশন থেকে পজিটিভ কিভাবে থাকতে হয় সেটাও শিখেছেন, নেগেটিভ সিচুয়েশন কি করে হ্যান্ডেল করতে হয় সেটা শিখেছেন, নেগেটিভ সিচুয়েশনে মাইন্ডকে কি করে পিসফুলি হ্যান্ডেল করে এগিয়ে যেতে হয় সেটা শিখেছেন। তো এই যে আপনাদের এই শিক্ষাগুলো আপনাদেরকে সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে, সাকসেসফুল লাইফের দিকে নিয়ে যাচ্ছে। ক্লেম করুন, পজিটিভ থাকুন এবং অনেক অনেক ব্লেসিংস আপনাদের লাইফে আসুক, আমি এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এবং ডিভাইন আপনাদেরকে এত এত ব্লেসিংস কিন্তু সেন্ড করছেন, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, আপনাদের ক্যারিয়ারে গ্রোথ আসতে দেখা যাচ্ছে, আপনারা স্টার সিট নিজের পাওয়ারে আসতে চলেছেন, আপনাদের নিজের পাওয়ারে আসতেও বলা হচ্ছে। লাক আপনাদের ফেভারে কাজ করছে, তবে হ্যাঁ, কোন কর্মা করছেন সেটা কিন্তু খুব ভেবে চিনতে। কোনোরকম কোনো নেগেটিভ কর্মা থেকে নিজেকে বিরত রাখবেন, কোনোরকম কোনো নেগেটিভ কর্মার সাথে নিজেকে যুক্ত রাখবেন না। স্ট্রেংথ, আপনাদের স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে, সমস্ত সমস্যার সমাধান আপনারা পেতে চলেছেন। আপনাদের নার্চার করা হচ্ছে, আপনাদের সমস্যার সলিউশন দিচ্ছেন। ডিভাইন আপনাদের সমস্ত রকম প্রবলেম দেখেছেন, আপনারা কখন কোন রকম মানে কত রকম প্রবলেম ফেস করেছেন লাইফে। যদি প্রবলেমের সলিউশন আপনারা এখনো পেয়ে না থাকেন, তো আপনাদের লাইফে সেই সমস্ত প্রবলেমের সলিউশন আসছে। সেটা মানি প্রবলেম হতে পারে, রিলেশনশিপ প্রবলেম হতে পারে, কেরিয়ার প্রবলেম হতে পারে, যে কোনো প্রবলেম হোক না কেন, আপনাদের দিকে কিন্তু সেই প্রবলেমের সমাধান আসছে, মানে প্রবলেমের সলিউশন আসছে। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের যে আমি নাম্বারগুলো বলি, নিউমেরোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে, 14, 12, 3, 5, 1, 3, 6, 1, 17, 5, 9, 9, 8, 1, 1, 10, 3, 18। তো এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনারা নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। এবং যে রাশিগুলো উঠে এসেছে, প্রথমে বলবো ওয়াটার সাইন। ওয়াটার সাইন ভীষণ ভীষণ স্ট্রং আজকের এই এনার্জিতে, আজকের এই রিডিং এ। তো ওয়াটার সাইনের মধ্যে পড়ছে মীন রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি। তো ওয়াটার সাইন যারা রয়েছেন তারা ইমোশনে ব্যালেন্স নিয়ে আসুন, হ্যাং এনার্জি থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। ওকে, তো এটা হয়ে গেল ওয়াটার সাইন। এবার চলে আসছি আমি ফায়ার সাইনে। ফায়ার সাইনের মধ্যে রয়েছে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। অনেক বসে ভাবলেন নিজের আইডিয়ার ওপরে, এটা করব কি করব না, এই মানে পথে এগোবো কি এগোবো না, অনেক ভাবলেন। আপনাদের এবার আইডিয়াতে অ্যাকশন নিতে বলা হচ্ছে, কাজ করতে বলা হচ্ছে। এবার ভাবনা চিন্তা এবার এন্ড করে কাজের দিকে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। ফায়ার সাইন, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। এবার চলে আসছে আমি আর্থ সাইন, মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। আপনাদের মুড সুইং থেকে বাঁচতে বলা হচ্ছে, মুড সুইং থেকে বাঁচুন। নিজের স্ট্রেংথকে কখনো কমতে দেবেন না।
আপনাদের হেটার্স ওয়েট করে থাকে কখন আপনারা স্ট্রেংথ থেকে বেরিয়ে আসবেন, নিজেকে লো ফিল করবেন, আপনাদের ডাউনফলে আপনারা চলে যাবেন। এটা একদমই করবেন না। আপনারা অনেক পাওয়ারফুল সোল, আপনারা অনেক নেগেটিভিটির সাথে লড়াই করে এসেছেন, অনেক নলেজ গেইন করেছেন। সামনে আপনাদের কি মুভ নেওয়ার দরকার সেটা আপনারা ইজিলি জানেন। সেই নেগেটিভ সিচুয়েশন থেকে আপনারা অনেক কিছু শিখেছেন, সেটা এনাফ আপনাদের জন্য মুভ নেওয়ার জন্য। তো স্ট্রং মুভ নিতে আপনাদের বলা হচ্ছে। কোন সিচুয়েশনে স্টাক থাকলে সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। সেখানে বসে থেকে ওভার থিঙ্কিং করে নেগেটিভ চিন্তা ভাবনা করে আপনারা কিন্তু আরো পিছিয়ে যাবেন, স্টাক হয়ে যাবেন। এবং স্টাক থেকে কখনো সাকসেসকে অ্যাট্রাক্ট করা যায় না। সাকসেসকে যদি অ্যাট্রাক্ট করতে হয়, সাকসেসফুল লাইফ যদি লিড করতে হয়, তাহলে এগিয়ে যেতে হয়, নিজের কাজকে ফোকাসের সাথে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে হয়। তাহলে অবশ্যই আপনারা সাকসেসফুল লাইফের দিকে কিন্তু পৌঁছে যাবেন, লাইফে সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন। এবং আপনাদের সেটাই বলা যে স্টাক সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসুন নিজেকে, নিজের পাওয়ারে আসুন, স্ট্রেংথকে ইনক্রিজ করুন এবং লাইফে এগিয়ে যান। ইনটিউশনকে ফলো করে চলুন, এটা প্রতিটা রাশির জন্য আমি বলবো। ইনটিউশনকে ফলো করে চলুন, ইনার ওয়ার্ক সবাই করুন, সবাই ইনার ওয়ার্ক কন্টিনিউ করতে বলা হচ্ছে আপনাদের। এবং আপনারা যে ঈশ্বরকে মানেন ওনার মন্ত্র তো চান্ট করতে পারেন। আপনারা যে আরাধ্য দেবতা রয়েছে ওনার মন্ত্রে চান্ট করুন। এতেও আপনাদের প্রোটেকশন সিল কিন্তু স্ট্রং থাকবে এবং নেগেটিভ মানুষজন থেকে আপনারা দূরে থাকবেন, যেটা আপনাদের এনার্জির জন্য কিন্তু সব থেকে বলবো একটা ভালো গাইডেন্স ডিভাইন আপনাদের দিতে চাইছেন। আমি দিচ্ছি না, কাজ থ্রু ডিভাইন আপনাদের দিচ্ছেন যে নিজের অরাকে প্রোটেক্ট রাখুন, নেগেটিভ মানুষজন থেকে নিজেকে দূরে রাখুন। যারা আপনাদের ভালো চায় না, আপনাদের এগিয়ে যেতে দেখতে চায় না, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। এবার চলে আসছে এয়ার সাইনে। এয়ার সাইনে রয়েছে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। তো আপনাদের বলা হচ্ছে টিম ওয়ার্ক করতে, কোঅপারেট করতে বলা হচ্ছে। আপনাদের আন্ডারে যে বা যারা কাজ করছে তাদের সাথে কোঅপারেট করুন এবং নিজের যে ইগোইস্টিক মনোভাবটাকে একটু নার্চার করুন, নিজের সাথে একটু সফট হন। নিজেকে একদম মানে সব সময় হার্ড দেখাতে হবে একদমই নয়, সফট এনার্জিতে থাকার চেষ্টা করুন, ফেমিনাইন এনার্জিতে নিজেকে নিয়ে আসুন। ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফেমিনাইন এনার্জি তো অবশ্যই সবার মধ্যে রয়েছে, কিন্তু সেটাকে ব্যালেন্সে নিয়ে আসতে হবে। না বেশি মানে মাস্কুলাইন এনার্জিতে আসবেন, না বেশি ফেমিনাইন এনার্জিতে আসবেন। তো এখানে এয়ার সাইনের জন্য ব্যালেন্স এনার্জিতে আসতে বলা হচ্ছে তাদের জন্য, যে আপনাদের নিজেকেও নার্চার করতে বলা হচ্ছে এবং আপনাদের সিচুয়েশনটাকেও নার্চার করতে বলা হচ্ছে। সব সময় কিন্তু হার্ড ওয়েতে কোনো রকম কিছু অ্যাচিভ করা যায় না বা অ্যাকশন নেওয়া যায় না। একটু নিজের সাথে সফট হতে শিখুন, নিজেকে ভালোবাসুন। সফট এনার্জিতে আপনাদের আসতে বলা হচ্ছে, ফেমিনাইন এনার্জিটাকে আপনাদের ব্যালেন্সে রাখতে বলা হচ্ছে, মাস্কুলাইন এনার্জিকে আপনাদের ব্যালেন্সে রাখতে, মানে এনার্জির ব্যালেন্সে আপনাদের রাখতে বলা হচ্ছে নিজেদের। ওকে, তো ফ্রেন্ডস আপনাদের এজ হতে পারে 32, 23, 30, 50, 55, 64, 46, 28, 36, 63, 27, 26, 44, 35, 53, এগুলো আপনাদের এজ হতে পারে। আপনাদের বার্থ মান্থ এবং বার্থ ডেট উঠে এসেছে 3rd মার্চ, 5th মার্চ, 5th মে, 30th মে, 8th মে, 8th জুন, 8th অগস্ট, 17th অগস্ট, 15th অগস্ট, 21st সেপ্টেম্বর, 21st অক্টোবর, 21st ডিসেম্বর, 21st এপ্রিল, 21st জানুয়ারি, 3rd জানুয়ারি, 10th জানুয়ারি, 19th জানুয়ারি, 10th অক্টোবর, 28th অক্টোবর, 28th জানুয়ারি, 5th জানুয়ারি, 5th ডিসেম্বর, 1st অক্টোবর, 1st মার্চ, 1st জানুয়ারি, 1st নভেম্বর। এগুলো আপনাদের বার্থ মান্থ, বার্থ ডেট হতে পারে। আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে 1968, 1982, 1993, 1995, 1994, 1996, 1988, 1978, এগুলো আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে।
তো নিজের সাথে অবশ্যই রেজোনেট করানোর চেষ্টা করবেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে প্রচুর প্রচুর ভালোবাসুন, নিজেকে একটা পজিটিভ লাইফের দিকে মুভ করুন। অনেক অনেক ভালো থাকুন।